ও বাবা, তুমি তো আমার নিষেধ দিবাই, তোমার তো বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো, বাবার দরদ তুমি বুঝো নাই গো। তোমার আব্বার তো মাও নাই, বাবাও নাই, বাবাও নাই, মাও নাই, উনিও তো বাপমার দরদ বুঝে না, কিন্তু আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি। কেমনে আমি আমার মনকে বুঝাবো? আল্লাহর নবী রহমতের নবীকে কুলে নিয়ে তিনি যখন সেবা করতেছেন, গরম পানিতে কাপড় ভিজায়া কত জায়গাগুলার মধ্যে দিয়ে দিয়া যখন সেবা করেন, রসুল আরাম পেয়ে একটু ঘুম লেগে গেল। ঘুমের করে আমার নবী স্বপ্নে দেখেন মা আমেনা, নবীর মা আমেনা যেই মারে 6 বছর বয়সে তিনি মদিনার রাস্তা বোয়া নামক জায়গায় তিনি হারাইছেন। এরপরে আর যেই মারে মা কয়ে ডাকতে পারেন নাই, মা ডাক দিতে পারেন নাই। স্বপ্নে দেখেন ওই মা নবীরে মাথাটা খুলে লইয়া তিনি আদর করতেছেন, সান্ত্বনা দিতেছেন। নবীজি তখনই হাত ধরে, আম্মু এতটা বছর পর তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, যেতে দিব না, কইছিলা এতদিন মা, তুমি কইছিলা। হাতটা ধইরা আম্মুকে যখন ডাক দিছেন, নবীর ঘুম ভেঙে গেছে। নবী তাকায় দেখেন ফাতেমা কান্দেন। রাসূল কয়, ফাতেমা কেন কান্দো? ফাতেমা কয়, বাবা গো, আপনি আম্মুকে ডাক দিছেন, আমার হাতটা ধরছেন, স্বপ্নে আপনি কি দেখছেন? নবী কয়, মারে আমি তো স্বপ্নে আমার মার হাত ধরেছি, বাস্তবে যদি তোমার হাত ধরা হয় তাহলে আমার আল্লাহ পাকের ফয়সালা হলো, আজ থেকে তুমি ফাতেমা শুধু আমার মা না, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা আমেনা। এজন্য রাসূল ফাতেমাকে মা কয়ে ডাকতেন। আল্লাহর নবী সাথে ছিলেন, ফাতেমার সামনে কেউ রাসূলকে কটাক্ষ করতে পারতো না। নবীজির মাথায় একবার ধুলামালি নিক্ষেপ করলো এক বেঈমান, ফাতুনে জান্নাত তিনি দৌড়ে গেলেন, রাসূলের মাথা থেকে তিনি ধুলাবালিগুলি সরাইলেন। রহমতের নবী, দয়ার নবী, উত্তম আচরণের নবী, উত্তম আখলাকের নবী, খুলুকে আযীমের অধিকারী নবী, তিনি তো খারাপের বদলা দিয়া খারাপ কখনো নেন নাই, কখনো খারাপ বদলা তিনি দেন নাই। খাতুনে জান্নাত ধুলাবালিকে সরাইয়া দুশমনকে ডাক দিয়ে কয়, এ তোমরা কি মানুষ না মানুষ? আমার আব্বা তোমাদের কি ক্ষতি করলো? কি এমন ক্ষতি করলো? কেন আমার আব্বুকে তোমরা নির্যাতন করো, কষ্ট দাও? লজ্জা পেয়ে কাফেররা চলে গেল। রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ পড়েন, নবীজির মাথায় উটের নাড়ি বুড়ি চাপায় দিল, কেউ যায় না। নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। খাতুনে জান্নাত খবর পেয়ে দৌড়ায় বাইতুল্লাহর সামনে গেলেন, ধাক্কা দিয়া উটের নাড়ি বুড়ি মাথা থেকে সরাইছেন গো। এরপরে নবী শ্বাস ছাড়ছেন, সিজদা থেকে মাথা তুলছেন। দুশমনরা হাসাহাসি করে। খাতুনে জান্নাত প্রতিবাদ করলেন, কেন তোমরা আমার আব্বুর সাথে খারাপ আচরণ করো? এটা তো মানুষের কোন আচরণ নাই, বিন্দু পরিমাণ কি মানবতা তোমাদের নাই? যেই মানুষটারে তোমরা আল আমিন, আল আমিন সত্যবাদী করে ডাক্তার, আজ সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার সাথে খারাপ আচরণ করো, এটা তো কোনো মানুষের আচরণ নয়, এটা তো কোনো মানুষের কাজ নয়। ওরা লজ্জায় মাথা নিচু দিয়ে চলে গেল। এইভাবে মায়ের নবী, দয়ার নবীরে তিনি সব সময় কাছে রাখতেন, সান্ত্বনা দিতেন। নবীজি আঘাত পেলে নবীরে তিনি সেবা করতেন। রাসূল শুধু মেয়ে হিসাবে দেখতেন না, মার মতো জানতেন, যেন রাসূল আমেনা হারায়া আমেনাকে রাসূল আবার পাইছেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সাথে থেকে বড় হয়ে মদিনায় হিজরত তিনি রাসূলের সাথে করলেন। মদিনায় হিজরত করার পর ফাতেমা তখন যুবতী হয়ে গেছেন। রাসূল মদিনায় ঘোষণা দিলেন, ফাতেমার বিয়ে দিয়ে দিব। কত সাহাবায়ে কেরাম বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু নবী কোনো কথা বলেন না। উসমান কয়, আলী আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবী রাজি হবে। আলী কয়, উসমান এটা কেমনে কও?
আমি তো নবীর ঘরে থাকি, নবীর ঘরে খাই, আমি কেমন করে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেব? উসমান কয় আলী যা, সাহস করে বিয়ের প্রস্তাব দে। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবে। ফাতেমার জন্য আলী যখন বিয়ের প্রস্তাব দিলেন, মায়ার নবী দয়ার নবীকে আলী দেরি করলি কেন? তোমার সাথে আমার ফাতেমার বিয়ের গটকালি করছেন আল্লাহ, আল্লাহ নিজে, তাহলে আমার ফাতেমার মোহর কি দিবা? কিছুই তো নাই। আলী কয় নবী গো আপনার ঘরে খাই, আপনার ঘরে থাকি, মোহর দিব কি? নবী কয় আছে কি? কয়েকটা ঘোড়ার একটা বর্ম। রাসূল কয়ে যাও বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়ে মোহর হবে। এই বর্ম বিক্রি করতে নিলেন, উসমান গনি কিনলেন, 400 দিরহাম দিয়া দিলেন। এই 400 দিরহাম দিয়া মোহর ধার্য হলো। আর উসমান গনি সেই বর্মটা আলীর বিয়েতে আবার উপহার দিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলীর বিবাহ হলো। আল্লাহর নবীর ঘরে থাকেন, নবীর ঘরে থাকেন, কিন্তু আলীর মন কয় ফাতেমাকে আলী তার নিজের ঘরে নিয়ে যাবেন। নিজের তো কোনো ঘর নেই, নিয়ে রাখবেন কোথায়? মন চায় ফাতেমারে নিজের ঘরে নেবেন, স্বামী শ্বশুরের ঘরে থাকতে রাজি না। আর এটাও শরীয়তের বিধান, এটাও দৃষ্টিকটু। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা এটাও একজন স্ত্রীর জন্য সম্মানজনক নয়। আলীর মন চাইল নিয়ে আসতেন, একটা ভাড়া ভাষা করলেন, কিন্তু নবীর কাছে কেমনে কয় ফাতেমারে আমি নিজের বাড়িতে নিয়ে যাব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনের কথা বললেন। আম্মা জান যায় নবীকে জানাইলেন আলী ফাতেমারে তার নিজের বাড়িতে উঠাইতে চায়। আল্লাহর নবী রহমতের নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি কি চাও ফাতেমাকে আমি তোমার ঘরে দিয়ে দিব? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন এটাই বলে। রাসূল কয় নাও নাও, আমি তোমার হাতে উঠায় দিলাম। আর আলীরে মনে রাখবি এটা আমার কলিজা, এটা আমার মেয়ে না। ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা যদি কষ্ট পায় আমি আলী, আমি রাসূল কষ্ট পায়। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী তার নিজের ঘরে উঠে আনলেন। তাদের ঘরটা কিছুই ছিল না, ভাঙ্গা ঘর, অভাবের সংসার, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, কিন্তু ভালোবাসা ছিল ঘর ভরপুর, পুরো ঘরটা ছিল ভালোবাসায় ভরা। এই জন্য খাতুনে জান্নাত বলতেন, আমি আমার স্বামী আলীর উপরে দিল থেকে খুশি, আমার স্বামী আমার উপর খুশি, আমি বুক ভরা ভালোবাসা পাই। একজন স্ত্রীর জন্য স্বামীর ঘরে সবচেয়ে বড় পাওয়া হলো স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা। আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোটা মুসলিম জাহানের নারীদের জন্য মডেল হিসাবে, মডেল আদর্শ রেখে গেছে। স্বামীর বাড়ি গাড়ি দেখার দরকার নাই, দেখো তার ভিতরে আখলাক সুন্দর কিনা, সে নামাজি কিনা, দিনদার কিনা, তার কাছ থেকে ভালোবাসা পাও কিনা। বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু ভালোবাসা নেই। এই ঘর কখনো শান্তির ঘর না। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শ মতো চলার তৌফিক দিন। মানুষ হলো গোলাম, এই গোলাম তখন কয় আমি ওই নুনিয়া এলাকার মানুষ। আল্লাহ নবী কয় ওই এলাকায় একজন নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাম, তিনি আমার নবতী ভাই। গোলাম অবাক হয়ে গেল, অবাক, কয় ইউনূস আলাইহিস সালামের নাম তো কোনো নবী ছাড়া জানার কথা না। সাথে সাথে গোলামের এতিম হয়ে গেছে, তিনি আল্লাহর নবী। সাথে সাথে তার এতিম হয়ে গেছে, সে আল্লাহর নবী। আমার নবী রহমতের নবীর উপরে ওই গোলাম কয় আমার বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর রাসূল, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন। নবীজির মেয়েরা সবাই যায় একে দেখলেন, সান্ত্বনা দিতেছেন। ফাতেমা যায় ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সবাইকে বের করে। রাসূল কই ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা কই বাবা আপনি, আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো। প্রথম কথাটাই ফাতেমা কান্দে আর কয় মালিক, ও মালিক তোমার কাছে জানতে চাই, জানতে চাই
ইব্রাহিমের জন্য যদি তুমি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারছো, মূসার জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলা, তুমি কি পারো না আমার আব্বু তোমার দোস্ত তোমার হাবিবের জন্য তায়েফের মাঠে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে তুলা বানাইতে পারো নাই? পারো নাই কি তুমি পাথরকে তুলা বানিয়ে দিতে? কেন করো নাই? আল্লাহ কেন করো নাই? ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগান, মূসার জন্য নদী হলো রাস্তা, আমার আব্বুর জন্য তুমি তায়েফের পাথরকে কেন তুলা বানাইলা না? আল্লাহর নবী কই মারে এইভাবে কইস না, ও মা এইভাবে কয় না, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। খাতুনে জান্নাত হাওয়া করে কান্দে আর কয় আব্বু আজকে আমার আম্মু নাই, আমার আম্মু নাই, আমি আম্মুর হাত ধরে ওয়াদা করেছি বাবা গো আপনারে আমি সান্ত্বনা দিব, সেবা করব, আমার আম্মুর আমি কথা দিয়েছি, আমি কেমনে নিজেরে বুঝাইবো, কেমনে বুঝাইবো? আজকে তায়েফের মানুষগুলো আপনার সাথে যে আচরণ করলো কেমনে বুঝাইবো?